রাজ্য বিধানসভায় বর্তমান বিধায়ক, বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি ঘাটালে প্রার্থী হচ্ছেন। যদি দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী তৃণমূল প্রার্থী, যিনি গতবার ঘাটাল থেকে নির্বাচিত ছিলেন, সাংসদ দেব, চিত্রতারকা দেব, তিনি যদি এবারও তৃণমূলের প্রার্থী হন, তৃণমূল যদি ঘাটালে দেবকে প্রার্থী করে, তাহলে দেব বনাম হিরণ এবার ঘাটালে রীতিমতো রূপলী পর্দার জোরদার লড়াই দেখা। এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনে রয়েছেন সরাসরি। হিরণ, ঘাটালে যদি দেব প্রার্থী হন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, শোনা যাচ্ছে দেবকে নাকি ছাড়তে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এবার দেবের সঙ্গে আপনার মুখোমুখি লড়াই, আরও একবার যাবতীয় দুর্নীতির কথা সামনে চলে আসবে, সামনে উঠে আসবে আপনাদের প্রচারে। দেখুন, লড়াইটা কোনো ব্যক্তির সঙ্গে নয়, লড়াইটা হলো পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে দুর্নীতির লড়াই। তৃণমূলের দুর্নীতির সঙ্গে আমরা লড়ছি এবং এই লোকসভাতে মেন টার্গেট হলো আমাদের লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে। এবং নরেন্দ্র মোদীজির নামেই ভোট হচ্ছে এবং হবে, মানুষ মোদীজিকে ভোট দেবেন এবং আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব। আমি একজন নিমিত্ত মাত্র, একজন ভারতীয় জনতা পার্টির সৈনিক, একজন সাধারণ কার্যকর্তা। পার্টি যা নির্দেশ দেবে আমাকে সেই অনুযায়ী আমি কাজ করব। হিরণ, একটা কথা আপনি বলছেন ঠিকই যে লড়াইটা দুর্নীতি বনাম বিজেপি, কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় বারবার চলে এসেছেন দেব। সাংসদ দেব তিনি কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে ফিল্ম বানিয়েছেন বলে আপনার অভিযোগ। সাংসদ দেব তার এলাকাতে ব্যাপক তোলাবাজি চলে, তার নামে কমিশন নেওয়া হয়, দেব সেটা জানেন বলে আপনার অভিযোগ। এই কথাগুলো বারবার এর আগে এসছে। এবার সম্মুখ সমরে যখন আপনি লড়বেন দেবের বিরুদ্ধে, যদি আপনি লড়েন, মানে আপনি তো লড়ছেনই, দেব যদি আপনার বিরুদ্ধে লড়েন, আপনি এগুলো বলবেন না? আমি সেটা তো বলছি যে আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তো ঘাটালে যা ঘাটালের সাংসদ দুর্নীতি করেছেন গত 10 বছর ধরে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়বো। আমরা কোনো ব্যক্তি বিশেষের উপর লড়ছি না। বাংলার মানুষ, গরিব মানুষকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ঠকানো হয়েছে এবং ঠকানো হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। এবং গত 10 বছর ধরে সাংসদ তহবিল থেকে শুরু করে, গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা থেকে শুরু করে সমস্ত রকম দুর্নীতি যেভাবে মানুষ সহ্য করেছে গত 10 বছর, কিন্তু মানুষ সন্দেশখালী দেখে মানুষ সাহস পেয়েছে। আপনাদের নির্ভীক সাংবাদিকরা যেভাবে সন্দেশখালীকে তুলে এনেছেন মানুষের কাছে, তাতে মানুষ অনেক বেশি সাহস পেয়েছে, অনেক বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এবং সেইখান থেকে গেলে ঘাটালে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে গরিব মানুষকে ঠকানো হয়েছে, বঞ্চিত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারাই এগিয়ে আসবে এবং তারা সবাই মোদীজিকে চাইবেন প্রধানমন্ত্রী করতে এবং পশ্চিমবঙ্গে যেন সুশাসন প্রতিষ্ঠিত হয় মোদীজির নেতৃত্বে। তার জন্য মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবেন মোদীজিকে। হিরণ, এই যে টোনটা সেট করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী, আজকেও বারবার বলেছেন, একবার বলেছেন যে কোনো স্কিম পশ্চিমবঙ্গে ঢোকে তারপর সেটা স্ক্যাম হয়ে বেরোয়, আবার বলেছেন যে কমিশন ছাড়া পারমিশন তৃণমূল ভাবতেই পারে না, তার জন্য এইমসে পর্যন্ত আপত্তি জানায়। এই অবস্থায় দাঁড়িয়ে দেব যদি আপনার বিরুদ্ধে লড়াই করেন, আমি আবারও ফিরছি একই কথায় হিরণ, তাহলে এই লড়াইটা রূপলী পর্দার গণ্ডি ছাড়িয়ে কতটা তিক্ত রাজনৈতিক লড়াই হতে পারে, যেখানে দুর্নীতি এই নির্বাচনের প্রধান ইস্যু হতে পারে বলে মনে করছেন অনেকেই প্রধানমন্ত্রীর বক্তৃতার পর? গত 2 বছর ধরে তো আমি সেই দুর্নীতির কথাই বলে আসছি, মানে অনেকেই সাহস করে বলে উঠতে পারেননি, কারণ দেব সুপারস্টার, বাংলা ফিল্মের বিরাট বড় স্টার এবং অনেক সিনেমা করছেন, প্রচুর ছবি করছেন। সেই জায়গা থেকে ওনার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বলার সাহস অনেকেই পাননি। কিন্তু আমি গত 2 বছর যে মুহূর্তে জানতে পেরেছিলাম যে এনামুল হক গরু চোরের কাছ থেকে উনি টাকা নিয়েছেন, এবং আপনারা দেখলেন যে কয়েকদিন আগে যেভাবে দিল্লিতে ইডি প্রায় 8.5 ঘন্টা ধরে বসিয়ে প্রশ্ন করলো, আমি তো এটাই বারবার বলে আসছি। উনি বলছেন আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি কারো কাছে যদি 1 টাকা নিয়ে থাকি তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন, যদি উনি প্রমাণ না করতে পারি আমি, তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। তো এইসব যে বড় বড় কথা, রাজনীতি নাকি ওনাকে ছাড়ছে না, উনি ছাড়তে চাইছেন। দেখুন, একটা বাচ্চা ছেলে নয় যে একটা হাতে লাইসেন্স ধরিয়ে দিলাম আর লাইসেন্স ধরিয়ে বললাম যাও তুমি ঘাটালে গিয়ে তুমি লড়াই করো লোকসভাতে, তাই না? তো বাংলার মানুষ ওনার যে মুখোশ, মিষ্টি মিষ্টি কথা বলে 5 বছর অন্তর হাত জড়ো করে উনি ঘাটালে আসেন আর তাদেরকে বলেন যে আমাকে ভোট দাও, আমি সব কাজ করব, এবং তারপরে উনি 11% লোকসভাতে পৌঁছান আর মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেন। লোকসভাতে পৌঁছয় না যে সাংসদ, সে মানুষের হয়ে লড়াইটা করবে কোথায়? যখন বাজেট সেশন চলে লোকসভাতে, তখন উনি অন্য বিদেশে গিয়ে সেখান থেকে ছবি সেলফি পোস্ট করেন। তো সেই সাংসদকে পেয়ে ঘাটালের মানুষ বুঝে গেছে তাদের যে 10 বছরের দুর্দশা, ঘাটালে একটা কাজ হয়নি। ঘাটাল মাস্টার প্রকল্পেটা আমি বারবার বলেছি, আবার বলছি, প্রমাণ সহ বলছি, যে ফাইন্যান্সের যে অ্যাকর্ডেন্স দেওয়া হয়েছিল তারপরে তো সাংসদ কোনো কাজ করেননি, খালি চিঠি লিখেছেন আবার
সেক্ষেত্রে আবার লোকসভা থেকে উত্তর দেওয়া হয়েছে যে না, ওখানে তো আমাদের ফিনান্সিয়াল যে ইনভেস্টমেন্ট তার কিন্তু এনওসি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো রাজ্য সরকারের কাজ, সাংসদের কাজ সেটা নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে বসা এবং তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোকে ম্যাচ করে করা। হঠাৎ করে দেখেছি হিরণ এত করে বলছে, কেউ তো কখনো বলেনি। হঠাৎ করে আরামবাগে গিয়ে একটা মানে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীকে বলে দিলেন শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন ঘাটাল প্রকল্প করে দেবেন, সেই জন্য আমি রাজনীতি ছাড়তে পারছি না, আমি আবার ভোটে দাঁড়াবো শুধু ঘাটাল মাস্টার প্রকল্প করার জন্য। তার এক সপ্তাহকে নিজের দর বাড়ানোর জন্য আর দিল্লিতে গিয়ে লোকসভায় বলছিল এটাই আমার শেষ দিন, ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেল, মানুষ চারিদিকে হই হই রব উঠে গেল। আপনারা আমার ইন্টারভিউ নিলেন যে উনি তো ছেড়ে দিচ্ছেন, উনি তো আর আসবেন না, আপনি বলুন। আমি কিন্তু আপনাকে বারবার একটা কথা বলেছি যে উনি দুর্নীতি করছেন, করেছেন এবং আগামী দিনে করবেন, সেই জন্যই উনি আবার লোকসভাতে দাঁড়াতে চাইছেন। মানে এত কোটি কোটি টাকা তো সিনেমা থেকে আসে না, এত কোটি কোটি টাকা তো সিনেমা করে আসে না। আপনারা খালি ওনার প্রপার্টি ডিটেলস আর বাকি যারা কাজ করছেন তাদেরগুলো দেখে নেবেন। আপনারা আরটিআই করুন বা যেখান থেকে দেখে নেবেন, তারই বুঝতে পারবেন যে অসামঞ্জস্যটা কোথায় এবং কেন ওনার রাজনীতি করার দরকার। এবং যেটা ঘাটালের মানুষ বলছিলেন, তার নিজের তৃণমূল কংগ্রেসের শঙ্কর দলুই বললেন, তাকে আবার উনি বললেন যে উনি আমার রাজনৈতিক গুরু, শঙ্কর দলুই আমার রাজনৈতিক গুরু। আবার এত প্রতিশোধ পরায়ণ উনি, এত প্রতিশোধ প্রিয়া ওনার মধ্যে, উনি তার দুদিনের মধ্যে সেই শঙ্কর দলুইকে সাসপেন্ডও করিয়ে দিলেন। এবং সেটা আজকে আপনার দেখুন কুণাল ঘোষের বক্তব্য, তো সেটাই আপনারা শুনতে পাচ্ছেন যে একজন শাহজাহানের থেকে আর একজন বড় শাহজাহান উত্তর কলকাতাতে আছে। তো তৃণমূলের মধ্যে যে পুরোটা ফাঁপা, একটা ফাঁপা বেলুনের মধ্যে সবাই ঘুরপাক খাচ্ছে, সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। সেটা দেব সুপারস্টার হোক আর কুণাল বাবুর মতো একজন মানে অভিজ্ঞ রাজনীতিবিদ হোক, যেই হোক, সবাই বুঝে গেছে যে এখানে শুধু দুর্নীতি ছাড়া কোনো কথা হয় না। আর আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এসে সেই মানুষের যে বক্তব্য, মানুষ যে কথাগুলো বলতে চাইছিলেন, যেভাবে সন্দেশখালিতে মানুষ জেগে উঠেছেন এবং আপনাদের মতো নির্ভীক সাংবাদিকরা যেভাবে জীবনের পরোয়া না করে আপনার মানুষের কাছে সত্যকে তুলে নিয়ে এসছেন, বাংলার মানুষ 2024-এ সেই ফলটা আপনাদেরকে সবাইকে দেখাবে যে দুর্নীতির সঙ্গে বাংলার মানুষ আর আপোষ করবে না। মিথ্যেবাদী ফিল্ম স্টারদের শুধুমাত্র চকচকে মেকআপ করা ফেস দেখে সেইটাতে মানুষ আর ভুলবে না। মানুষ চায় রাজনীতি করতে, অরিজিনাল রাজনীতি করুক, তাদের জন্য কাজ করুক। আরেকটা কথা ধীরন, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এবারে আপনি একা, মানে এই 20টি আসনের ক্ষেত্রে এখনো 22টা বাকি আছে, সেখানে আরও চমক থাকতে পারে, কিন্তু এই 20টার মধ্যেও আপনি একা শুধুমাত্র রূপলী পর্দার মানুষ নন। ভোজপুরি সুপারস্টার পবন সিং আসানসোল থেকে তিনি প্রার্থী হচ্ছেন। এখানে আমার প্রশ্ন যে মানে একটা কি পাল্টা দেখতে পারি? পাল্টা অর্থাৎ আপনি যাবেন পবন সিংয়ের হয়ে প্রচার করতে, পবন সিং আসবেন আপনার হয়ে ঘাটালে প্রচার করতে, হতে পারে কি? পবন সিং তো বিরাট বড় স্টার, ভোজপুরি সুপারস্টার, ভীষণ জনপ্রিয় বিহারে। না দেখুন, আমাদের দলটা তো পৃথিবীর সর্ববৃহৎ দল, আমাদের দল একটা ডেমোক্রেটিক একটা পার্টি। তো এটা কোনো আঞ্চলিক দল, যেহেতু আপনারা এখানে আঞ্চলিক দলকে দেখেন, তো আপনার আঞ্চলিক দলের মতো আমরা কেন নিজেরা সিদ্ধান্ত নিই না যে আমার ইচ্ছা হলো আমি পবন সিং যেন আসানসোলে চলে যাব, ওনার ইচ্ছা হলো ওনার বন্ধুত্বের খাতিরে উনি আমার এখানে ঘাটালে চলে নিন, এরকম হয় না। আমাদের দলে যেখানে যা যায় পার্টি নির্দেশ দেন এবং পার্টি সেটা ডিসাইড করেন। তো দল থেকে যখন কোনো নির্দেশ দেওয়া হয় যে কোনো কার্যকর্তাকে, সেই কার্যকর্তা সেই অনুযায়ী সেই নির্দেশটাকে পালন করে। তো দল যদি আমাকে বলে যে হিরণ তুমি আসানসোলে যাবে প্রচার করতে, নিশ্চয়ই যাবো। অনেক ধন্যবাদ হিরণ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আমাদেরকে জানানোর জন্য। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী পদে নাম ঘোষণার পর হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা এবং রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, জানালেন এবারে ঘাটালে প্রচারের তার প্রধান অভিমুখ হবে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যে যুদ্ধ ঘোষণা ইতিমধ্যে প্রধানমন্ত্রী করে গিয়েছেন এবং সেই যুদ্ধকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। দীপক অধিকারী বা দেব যদি প্রার্থী হন তাহলে তিনি নিশ্চিতভাবে গত 2 বছর ধরে যে দুর্নীতির কথা বলে এসছেন, সরাসরি দেবকে অভিযুক্ত করে এসছেন, সে কথা তিনি এবার আবার জনসভায় বলবেন, বারবার বলবেন, তার ভোটের প্রচারে বলবেন। হিরণময় চট্টোপাধ্যায় হিরণ বলছেন যে দেব রাজনীতিতে দিতে আসেননি, বরং রাজনীতি থেকে নিতে এসছেন। ঠিক উল্টো তার কাজ, অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় বলছেন তিনি রাজনীতিতে দিতে এসছেন, তাই রাজনীতি থেকে যারা নিয়ে যাচ্ছেন, আখের গোছাচ্ছেন, যদি দীপক অধিকারী প্রার্থী হন তার বিরুদ্ধে ঘাটালে, তাহলে তিনি নিশ্চিতভাবে সেই দুর্নীতির বিরুদ্ধে আরও চড়া সুরে মুখ খুলবেন।